সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাহতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম মালে গঠিত তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে একদিন মরতেই হবে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, আমাদেরকে মরতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। সুতরাং সেই আল্লাহর দরবারে যদি আমরা হাজির হই এবং সেখানে যদি আমরা হালাল মাল যদি ভক্ষণ করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য বড় একটি দুঃসংবাদ। সুতরাং আমরা হালাল মাল ভক্ষণ করব। দ্বিতীয় হাদিসের পাঠটি হলো, দেখুন, ওয়াকুল্লু লাহমিন নাবাতি মিনাস সাহতি কানাতিন নারু আওলা বিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের চিত্র এবং কোরআনুল কারিমে যেটা রয়েছে যে তোমরা নামাজ শেষ করে খাদ্য অন্বেষণের জন্য বের হয়ে যাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ও আহলাল্লাহু বাইয়া ও হারামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতেন, সাহাবীরা কাজ করতেন, তাবিঈরা কাজ করতেন। আমরাও কাজ করে, হালাল পন্থায় কাজ করে আমরা আমাদের জীবিকা অর্জন করব। সেই সাথে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর জান্নাত যেন অর্জন করায়, এই আশা ব্যক্ত করে সকলের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।